সকাল থেকে চিৎকার করেই যাচ্ছে। বাবরে বাবরে বাবরে, নাপো নাকবো না। কাল ছিল জামাই ষষ্ঠী, তো কালকে মা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিল আমাদের পাশের কালীবাড়ি মন্দিরে ষষ্ঠী পুজো করতে। এই ষষ্ঠী পুজো সাধারণত মায়েরা সন্তানদের মঙ্গল কামনার্থে করে থাকে। তাই সকাল সকাল পুজো কমপ্লিট করে নিয়ে মা আমাদেরকে ষষ্ঠীর ফোঁটা আর এই ধাগা পরিয়ে দিল। এই ধাগা পরা কিন্তু বাঙালিদের একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে। তো তোমরা কারা কারা ষষ্ঠীর এই ধাগা পরলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে তো জামাই ষষ্ঠীও, তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম মামার বাড়ি জামাই ষষ্ঠী করতে। গিয়েই সবার আগে এই বাটোটা খেয়ে নিয়েছিলাম। বাটো কি তোমরা তো সবাই আশা করছি জানোই। ষষ্ঠী পুজোর দিন ফোঁটা দেওয়ার পর এই বাটো সবাইকে হাতে দেওয়া হয়, ছোট থেকে আমরা সেটাই দেখে আসছি। তারপর আমরা দুপুরের ভুরি ভোজে বসে গেছি। এখানে দেখতেই পাচ্ছ কত কিছু রান্না করেছে মামি। আর এই যে হচ্ছে জামাই, বড় জামাই খেতে বসে গেছে এখানে। তো এত কিছু খেয়ে তো আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। তো তারপর বিকেলবেলায় ঘুম থেকে উঠে চলে গেছিলাম এক বৌদির বাড়ি। আমরা সবাই মিলে সেখানে আড্ডা মেরে তারপর আবার এসে রাতের ডিনারে চলে এলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। আমার তো দেখি প্রচণ্ড লোভ লাগছিল। রাতে আমাদের ডিনারে ছিল লুচি, আলু চচ্চড়ি আর হচ্ছে মিষ্টি। তো এই ফুলকো ফুলকো লুচি দেখে আমি লোভ সামলাতে পারছি না গাইস। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। তো আমি আজকে খাই। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার। চলো টাটা, বাই বাই।